সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসার মালিক হওয়া অনেক লাভজনক, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচিতে এগিয়ে রাখা যায়? আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল এত বড় কেন? আপনি বুরখা পরেন না কেন? অনার্সে পড়া সত্ত্বেও আপনার বিয়ে হচ্ছে না কেন? বয়স 25 পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন? আপনার ব্যাটসম্যান কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, কিন্তু আপনি এখনো পড়াশোনা করছেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, তারা এই সকল বিষয় নিয়ে বেশি চিন্তা করে। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিবাদ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে এমনভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এজন ওজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন নিত্য প্রয়োজনীয় কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এত অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তার এর মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানেই হচ্ছে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সে সৈনিক, প্রাথমিক স্কুলের শিক্ষক। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমন ভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে MBBS পড়ুয়া কাউকেও সেই রকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইভেট জব নাকি সরকারি জব করেন। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করেন। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুই বেশি দামি যে SSC পাশ করে সৈনিক, কনস্টেবল কিংবা বিদেশে গিয়ে কাজ করতেছে। আর টক্সিসিটির সবচাইতে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এসবের মধ্যেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বুঝাতে চায়, এবং কি যারা অন্যের ব্যক্তিগত জীবনে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চ শিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন হতে পারে না, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধোঁয়া উড়ায় না, তাদের ছেলে তারা আজীবন সম্মানপ্রাপ্ত। জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখে একজন গ্রামের খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনলেন, এই কথাগুলো আসলেও ফেসবুক থেকে সংগ্রহ করা, মনে ধরে গেল তাই আমি ভাবলাম আপনাদের কাছ থেকে শেয়ার করি। ভিডিওটি কেমন হয়েছে এবং কি প্রত্যেকটি কথা কতটা আপনার মন ছুঁয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আগামী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।